আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যেই বড় আপডেট দেখতেই পাচ্ছেন, হেডিংয়ে দেওয়া আছে দুদিনের মধ্যে আসছে বড় আপডেট আছে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কি বলা হয়েছে চলুন জেনে নেওয়া যাক। বকেয়া ডিএ নিয়ে কিন্তু দীর্ঘদিনের কিন্তু অনিশ্চয়তার মধ্যে কিন্তু বড় আপডেট সামনে এলো। নবান্নে পৌঁছেছে গুরুত্বপূর্ণ ফাইল, যা ঘিরে কিন্তু আশার আলো দেখছেন রাজ্যের শিক্ষক ও শিক্ষাকর্মীরা। দুদিন এবং এখানে বলা হয় যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কিন্তু বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া কিন্তু শুরু করেছে রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রের খবর যে দ্রুত সিদ্ধান্ত নিতে তৎপরতা বাড়িয়েছে নবান্ন। ফলে খুব শীঘ্রই কিন্তু বড় ঘোষণা আসতে পারে বলে কিন্তু জল্পনা। নবান্নে পৌঁছলো কিন্তু গুরুত্বপূর্ণ ফাইল। কি ফাইল? সাম্প্রতিক শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষা দপ্তরে চিঠি দেয় অর্থ দপ্তর। এরপরে কিন্তু শিক্ষা দপ্তর থেকে কিন্তু বকেয়া মহার্ঘভাতা সংক্রান্ত ফাইল নবান্নে পাঠানো হয়েছে। প্রশাসনিক মহলের মতে যে এর ফলে ডিএ মেটানোর প্রক্রিয়া দ্রুত এগোতে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন যে ঠিক কী পদ্ধতিতে শিক্ষক ও শিক্ষাকর্মীদের বকেয়া ডিএ দেওয়া হবে তা জানতে কিন্তু স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এসওপি কিন্তু চাওয়া হয়েছিল। সেই অনুযায়ী কিন্তু তালিকা তৈরির কাজ কিন্তু চলছে। বিশ্ববিদ্যালয়গুলির কাছ থেকেও কিন্তু শিক্ষক ও কর্মীদের কিন্তু বিস্তারিত তথ্য কিন্তু সংগ্রহ করা হয়েছে। কারা পাবেন সুবিধা? এই প্রক্রিয়ার আওতায় রাজ্যের অধ্যাপক ও আধিকারিক, শিক্ষক ও শিক্ষাকর্মীরা কিন্তু উপকৃত হবেন। বিকাশ ভবন থেকে কিন্তু পৃথকভাবে কিন্তু হিসেব করে ফাইল নবান্নে পাঠানো হয়েছে। বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত ফাইল নবান্নে কিন্তু সূত্রের খবর মঙ্গলবার কিন্তু বিকাশ ভবন থেকে কিন্তু অধ্যাপক ও আধিকারিক, শিক্ষক ও শিক্ষাকর্মীদের ফাইল কিন্তু নবান্নে পাঠানো হয়েছে। স্কুল শিক্ষা দপ্তর এবং উচ্চশিক্ষা দপ্তর পৃথকভাবে কিন্তু বকেয়া ডিএর হিসেব কিন্তু শুরু করেছিল। বিশ্ববিদ্যালয়গুলির কিন্তু কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে। আগেই কিন্তু বৈঠকে কি আগের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে গত এপ্রিলে রাজ্যের অর্থ দপ্তর গুরুত্বপূর্ণ বৈঠক করে কিন্তু সেখানে 2008 সালে এপ্রিল থেকে 2019 সালে ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ ও ডিআর সংক্রান্ত তথ্য পর্যালোচনা করা হয় এবং এর পাশাপাশি এরপর উচ্চশিক্ষা দপ্তর এবং রাজ্যের সব সরকার পোষিত বিশ্ববিদ্যালয়ের কাছে বিস্তারিত তথ্য কিন্তু চেয়ে পাঠায়। কি সমস্যা হচ্ছে? বর্তমানে নির্বাচনের আবহে কিন্তু বহু সরকারি আধিকারিক ও নির্বাচনের কাছে কিন্তু ব্যস্ত এবং পাশাপাশি নির্বাচনী আচরণবিধির কিন্তু জারি রয়েছে। তবে আদালতের নির্দেশ মেনেই কিন্তু প্রক্রিয়া চলার বড় বাধা কিন্তু সম্ভাবনা কিন্তু কম বলেই কিন্তু মনে করছে বিশেষজ্ঞরা। কবে মিলতে পারে সুখবর? প্রশাসনিক সূত্রের মতে কিন্তু এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, খুব শীঘ্রই এই বিষয়ে কিন্তু বড় ঘোষণা হতে পারে। সব কিছু ঠিকঠাক থাকলে চলতি আগামী 2-1 দিনের মধ্যেই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ইতিবাচক খবর আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। ইতিমধ্যে কিন্তু বিভিন্ন দপ্তরে হিসেব নিকেশের কাজ কিন্তু প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে বলে কিন্তু জানা গিয়েছে। ফলে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার জন্য কিন্তু আর বেশি দেরি হওয়ার সম্ভাবনা নেই বলে কিন্তু মনে করছে। যখনই নতুন আপডেট আসবে, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।